বন্ধুরা আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের ঘটি হাতা স্লিভ বানিয়ে দেখাবো। দেখো আমি এখানে একটা বানিয়ে রেখেছি, কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এটা বেশি পাফ করিনি, তো তোমরা যদি বেশি হাতা রেখে ফুলাতে চাও তো কাপড়টা দিচ্ছি একটু বাড়িয়ে নেবে, ঠিক আছে। তো চলো আমি কিভাবে ওই হাতাটা বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে হাতাটা বসিয়ে নিয়েছি, ঠিক আছে। এর থেকে আমি 7 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি, ঠিক আছে। হাতাটা বসিয়ে দেখো বেস্টে আমি 7 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে দাগ টেনে নিলাম। এখন এদিক থেকে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নেব, দুদিকে আমি দাগটা টেনে নেব। এখন এখানে যে আমি 2 ইঞ্চিতে দাগটা দিয়েছি, এখান থেকে আমি একটা একটা করে প্লেট বানিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে ধরে এভাবে এভাবে কুচি দিয়ে 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 আমি প্লেটগুলো বানিয়ে নেব, ঠিক আছে। এখান থেকে শুরু করবে, এবার প্লেটগুলো বানিয়ে নেবে। আমি বানিয়ে দেখাচ্ছি। সাইডের কুচিগুলো হয়ে গেছে, এখন আমি এই সাইডের কুচিগুলো দিয়ে নেব। এখানে দাগটা টেনে নিয়েছি, এভাবে মিলিয়ে মিলিয়ে কুচিগুলোকে করে নেব। তোমরা চাইলে সাইড থেকে পিন দিয়ে সিকিউর করে নিয়েও প্লেটগুলো বানাতে পারো। আমি এভাবে সেলাই করে নিচ্ছি। দেখো এভাবে 2 সাইডের প্লেটগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি ব্লাউজের নিচের পাইটটা এখানে সেট করে নেব। আমি এই বর্ডারটাকে এখানে লাগিয়ে নেব। এখন আমি বর্ডারটাকে লাগিয়ে নিয়েছি। এখন আমি এই লাইনিং কাপড়টাকে, এই হাতার যে কাপড়টা আমি কেটে রেখেছিলাম, এটা এখানে সেলাই করে নেব। সেলাই করে কাপড়টাকে উল্টে নেব। এখন এই সাইড থেকে চাপ সেলাই দেব, দিয়ে কাপড়টাকে উল্টে এই সাইড থেকে এই লাইনিং কাপড়টার সঙ্গে মেন কাপড়টাকে সাইডগুলোতে সেলাই করে বেস্তে কাপড়গুলো কেটে নেব। দেখো সেলাই করে সাইড থেকে বেস্তে কাপড়গুলো আমি কেটে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, তোমরাও এভাবে বানাতে পারবে। তো ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছো, আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।